হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে যে নিয়োগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর। এখানে একটি ক্যাটাগরিতে 209টি পদ সংখ্যা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই নিয়োগটির জন্য কবে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ, সম্পূর্ণ কিছু অর্থাৎ A to Z, এবং আবেদন কিভাবে করতে হবে, কি পাশে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ কিছু এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে। তো বন্ধুরা, চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। বিস্তারিত বলার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি কোনো কোম্পানির চাকরির সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নতুন চাকরির সার্কুলার দেওয়া মাত্রই জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, বিস্তারিত আলোচনা করা যাক। তো বন্ধুরা, এই নিয়োগটি 9 জুন প্রকাশিত পেয়েছে। এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সমাজকর্মী। এখানে বিশাল একটি সুযোগ। এখানে 209টি পদ সংখ্যা রয়েছে। আপনি এখানে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে এখানে আবেদন করতে পারবেন। যে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না, সে সকল জেলা হচ্ছে রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে এ সকল জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আবেদনের পদ্ধতি ও শর্তাবলী জেনে নেওয়া যাক। নিয়োগের জন্য আবেদনকারী সাধারণত 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে 18 থেকে 32 বছর হলেও হবে। তো বন্ধুরা, আবেদনকারীর মৌখিক পরীক্ষা গ্রহণের সময় সার্টিফিকেট এবং প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা: আপনার মূল সার্টিফিকেট, জাতীয় পরিচয় বা জন্ম নিবন্ধন, ইউনিয়ন ও পরিষদের চারিত্রিক সনদপত্র। তো বন্ধুরা, কিভাবে আবেদন করবেন চলুন জেনে নেওয়া যাক। ডিএসএস এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তবে 18 জুলাই 2024 তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের জন্য আপনার রঙিন ছবি, আপনার স্বাক্ষর লাগবে। তো বন্ধুরা, আবেদনের পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনার পরীক্ষার ফি জমা দিতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও নতুন নিয়োগ নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।